ভাবি কি করছো? এই তো ভাই কাজ করছি, কিছু বলছো? ভাবি আমি খুব বিপদে পড়ে গেছি গো, কোন মুখে যে বলবো। শুনো রাশিদ ভাই, যদি টাকা পয়সার ব্যাপারে কিছু বলতে আসো তাহলে কোনো কথা বলো না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সার লেগে না ভাবি, আমি আসলে এসেছিলাম আপনার হাতের ওই সুন্দর খিচুড়ি আমার বউ আরেকবার খেতে চেয়েছিল, কিন্তু এমনই কপাল আমার বউয়ের মনে হয় আর ওই খিচুড়ি খাওয়া হবে না ভাবি। মানে তোমার বউর আবার কি হলো? আমার জমি তার উপরে সিনেমা করেছে ভাবি, 3 দিন ধরে শুধু উল্টো পাল্টা কাজ করছে, আজ রাতে উঠে করে আসতে লাগছে। এই যে রাশিদ ভাই, তোকে আমরা 3 জনা 3 দিক থেকে গিয়েছি, তুই পালাবি কমনি বল, শিগগিরই আমাদের টাকা দে। আমার সঙ্গে টাকা লি তুমি 8 মাস ধরে ঘুরাছো, আজ শুনবো না, তোমার টাকা দিতে হবে। তো হাতে টাকা, আমাদের 3 জনের টাকা ফেলে দাও। এই হাত সামলা, এই টাকায় হাত দিলে সুদা 14 বছর জেল খাটতে হবে। তুমি আমাদের টাকা মেরে খেয়ে বসে আছো, আর আপনার টাকা চেতে গেলে 14 বছরের জেল হবে। তোমাকে হাইকোর্ট বুঝাছো। আরে চুলাকে হাইকোর্ট বুঝাবো কেনে? তোমরা মনে হয় কোনো খবর রাখো না নাকি? গোটা থানা জুড়ে হুলস্থুল, গায়ে জাল নোটের কারবারে ঢুকেছে। আরে কি বলবো, আমার বউ আজকে মুরগি বেচেছিল, ওই মুরগি বেচে তোমাদের টাকা দেওয়ার কথা, কিন্তু সে চোখে আর বলবো মুখে গাইল বেড়াচ্ছে না, ওই শালা জাল টাকা দিয়ে চলে গেছে। এই টাকা এখন থানায় জমা